নিয়ে বলছেন। আমার তিক্ত অভিজ্ঞতার কথা আমি বলতে গেলে বলবো, জন্মসূত্রে আমি নোয়াখালীর লোক। 1964 সালে দেখিয়ে সেদিন প্রায় 30,000 হিন্দুকে রাজপথে শুইয়ে দেওয়া হয়েছিল। 1.5 কোটি উদ্বাস্তু এসেছিল। হাফ টাইম পরে আমি তখন এসেছি এখানে নোয়াখালী থেকে। এখানকার পরিচিত সভা কমিউনিস্ট পার্টির প্রশান্ত সুর আর আমরা এক জায়গার লোক। আমি প্রত্যেককে বলছি, প্রত্যেকে সচেতন হন। এই নদিয়া জেলাও পাকিস্তান হয়ে গিয়েছিল। সেদিনের ভূমিকার কথা আজকে যারা 80 বছরের ঊর্ধ্বে আছেন তাদের মনে আছে। শুধু আজকের ঘটনা দেখেই হবে না। সম্পূর্ণ পাকিস্তান তৈরির সময় 36% হিন্দু ছিল। আজকে মূল পাকিস্তানে হিন্দুর সংখ্যা 0। আজকে পূর্ব বাংলা, যেটা আজকের বাংলাদেশ, সেখানে আজকে 5%-এর নিচে হিন্দু। ইন্দিরা গান্ধীর ভুলের কারণে আজকে এই জিনিস তৈরি হয়েছে। আমি এখানে শুধু হিন্দুত্বের কথাই শুধু বলবো না, হিন্দুত্ব রক্ষা করার কথাও বলবো। প্রত্যেককে বলছি, যারা কমিউনিস্ট পার্টি করছে, যারা কংগ্রেস পার্টি করছে, তারা জেনে রাখুন, যতদিন হিন্দু মেজরিটি ততদিন কংগ্রেস বা কমিউনিস্ট। তার বাইরে নেই। তার প্রমাণ ভারতবর্ষের কাশ্মীর, তার প্রমাণ পাকিস্তান, বাংলাদেশ। পাকিস্তান থেকে আসা প্রচুর লোকেরা এই দেশে এসে রাজনীতি করছে, তারা সেখানে কিছু কথা বলতে পারেননি। আমি প্রত্যেককে একটা কথা বলেছি, হিন্দু, হিন্দুত্ব, হিন্দুস্তান। প্রত্যেককে মাথায় রাখুন যে দেশটাকে বাঁচাতে হবে, হিন্দু ধর্মটাকে রক্ষা করতে হবে, হিন্দুত্বকে রক্ষা করতে হবে। আমি প্রত্যেকের কাছে এই আবেদন রেখে আমার আজকের ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।